হলো? কিছু না, তুমি খেতে চলে এসো। তোমার আবার কি হলো? তোমাকে যত দেখছি আমার মাথা কেটে চচ্চড়ি হয়ে যাচ্ছে। তোমার মধ্যে যে কি আছে, তোমাকে যত দেখছি আমার মাথা কাজ করছে না। দেখো মাথাটা যেন খারাপ না হয়ে যায়। মাথা যদি খারাপ হয়ও, সারানোর দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে। কেন? আমি কেন নেব? দিদি তো আছে। মাথা খারাপ হলো তোমার জন্য, তার দায় তোমার দিদি কেন নেবে? খুব পেকে গেছো দেখছি, পরে তোমার মজা দেখাবো। আচ্ছা, তোমাকে দেখলে আমার এরকম কেন হয় বলো তো? কি হয়? হাসবে না একদম। যত দিন যাচ্ছে তোমাকে কাছে পেতে ইচ্ছা করছে, ভালোবাসতে ইচ্ছা করছে। তা তোমাকে আটকাচ্ছে কে? মানে? তোমার পাওয়ার পথে আমি কি সন্ডামার্কা লোকের মতো বাধা হয়ে দাঁড়িয়েছি? শোনো ইয়াজুল ভাই, তুমি আমাকে এখানে ডেকেছোই যখন, তোমাকে একটা কথা বলি। তোমার প্রতি আমার অনেক অনেক দুর্বলতা। তোমাকে আমার ভালো লাগে, কিন্তু আমাদের তো কিছু করার নেই। কে বললো কিছু করার নেই? কি করার আছে শুনি? আমি তোমাকে বিয়ে করবো। মোল্লাদের এই একটাই কাজ, কিছু হলে বিয়ে করবো। ঘরে আরেকটা বিবি রেখে অন্য আরেকটা বিয়ে। আমার এসব ভালো লাগে না। তাছাড়া দিদি, আম্মি, আব্বু জানতে পারলে কি হবে বুঝতে পারছো তো? এই শোনো, ভালোবাসার জোয়ারের টান সারাসারির কোটালের মতো। জোয়ারের জল যেমন সবকিছুকে তছনছ করে দেয়, আমি সেরকমই তোমাকে নিজের করে পেতে চাই, তোমার দিদির জায়গায় বসাতে চাই। মাথা মোটার মতো কথা বলো না তো। আমি তোমার থেকে বয়সে এত ছোট হয়েও যেটা বুঝতে পারছি, আর তুমি ধীরে গোবিন্দ হয়েও বুঝতে চাইছো। সমাজের কাছে মুখ দেখাতে পারবো না, এত তাড়াতাড়ি কিছু ভাবা ঠিক নয়। এখন যা হচ্ছে হতে দাও, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। আমি একটা কথা শুধু তোমাকে বলবো, তুমি আমাকে যতটাই ভালোবাসো ঠিক ততটাই আমি তোমাকে ভালোবাসি। তাই দুজনেই ঠিক করবো কোনটা করলে আমাদের ভালো হবে। এখানে আর বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, আগে তুমি যাও। দুজনে একসাথে যাওয়াটা ঠিক হবে না, সন্দেহ করতে পারে। ভালো জাদু জানো দেখছি, শালিকে নিয়ে চলেই এলে বলো। কিরকম ক্ষমতা বলো? তা তো দেখছি। বাড়িতে নিশ্চয়ই এতক্ষণ জানাজানি হয়ে গেছে। দিদি, আম্মি, আব্বু কি ভাবছে বলো তো? সে তো ভাবতেই পারে, এতে অবাক হওয়ার কিছু নেই। এরকম ঘটনা অনেক হয়েছে। কয়েকদিন একটু খোঁজাখুঁজি করবে, তারপর আমরা বাড়ি গিয়ে বলবো আমরা ভুল করেছি, আমাদের পালানো উচিত হয়নি। আমি কি করব বুঝতে পারছি না। তুমি একবার আম্মিকে ফোন করো না, ফোন করে সবটা জানাও না। তুমি কি পাগল হয়ে গেছো? এখন বাড়িতে চললে থানা পুলিশ হবে, আমাদের জেল অবধি হতে পারে। এখন পরিস্থিতি খুব গরম, আগে সবকিছু একটু ঠান্ডা হতে দাও, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে।